আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওটিতে ক্লিক করেছেন মানে আপনি শিখতে চাচ্ছেন যে কিভাবে ফটোশপে আপনার যে কোনো ফটোর পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো সেটা আসলে বর্তমানে ফটোশপে খুবই সিম্পল একটা ট্রিক, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের যেই ফটোর ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা রিমুভ করতে পারবেন মাত্র একটি ক্লিকে। তো সেটা কিভাবে করবেন চলুন আমরা দেখে নেই। তো সেই জিনিসটা করার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা সেই লেয়ারটিকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে রেখে আপনারা কন্ট্রোল প্যানেল থেকে উপরে দেখুন এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা নিচে দেখবেন যে একটু খুঁজে দেখবেন এই যে এই অপশনটাতে সাবজেক্ট যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু দেখুন পুরো যে সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ আমাদের মূল যে পিকচারটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে কি করবেন, এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা কন্ট্রোল জে প্রেস করবেন, ঠিক আছে? দেখেন আমি প্রেস করেছি এবং কন্ট্রোল জে প্রেস করে কপি করে ফেলেছি। তো এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন আমি অফ করে দিলাম। এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু আমার যেই ফটোটি রয়েছে তার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। তো দেখতেই পেলেন। এখন আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এখানে ফাইল থেকে আমি এখানে আমার যেই ফটো অ্যাড করার জন্য আমি আমার মূল ফাইলে চলে যাচ্ছি। এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি ওপেন করে নিলাম। দেখুন চলে এসেছে ব্যাকগ্রাউন্ডটা। তো এটাকে আমি একটু বড় করে নেব যাতে পুরো ছবিটাতে আ উম ভাসে। তো এটা পিছনে ব্যাকগ্রাউন্ড এড হয়ে যাওয়ার পর এখন কি করব, এখান থেকে এটাকে আ নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে আসার পরে দেখুন আমার ছবিটি উপরে চলে গেছে। তো এখন দেখুন কত চমৎকার একটা লুক আসলে দেখা যাচ্ছে। আর খুবই দেখতে খুব ভালো লাগছে এবং দেখতেই পেলেন মূল যে জিনিসটা যে কত সহজে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এবং আরেকটা ব্যাকগ্রাউন্ড এড করে দিলাম। তো এক কাজ করতে এসে আপনারা কিন্তু ২ টা কাজ শিখে গেলেন।